আমার কাছে অসংখ্য অভিভাবক আসে। কিছুদিন আগে একজন মসজিদের ইমাম সাহেব তিনি ফোন করে আমাকে লোহাগাড়া থেকে ফোন করছেন, বলছেন, কান্নাকাটি করছে যে এমপি সাহেব, আমার সন্তানটাকে 1 বছর 1.5 বছর কিভাবে জেলখানায় রাখা যায়, আপনি একটু সেই ব্যবস্থা করে দেন। আমি বললাম কেন? বললো যে সে আজ মাদকাসক্ত এমন পর্যায়ে গেছে, কাউকে সে খুন করতে মারতে এখন তার দ্বিধাবোধ করছে না। আরেকজন পিতা একদিন আমার রুমে আসলেন, উনি 20 বছর বিদেশ থেকেছেন, প্রবাসে থেকেছেন। ওনার সন্তান বিগত 1.5 বছরে প্রায় ওনার 20 লক্ষ টাকা সে পরিবার থেকে নিয়ে নষ্ট করেছে। সর্বশেষ পিতা যখন আর টাকা দিতে চাই নাই, তখন পিতার গলায় সে একবার এসে ছুরি ধরেছে। ছুরি ধরার একদিন পরে পিতা আমার কাছে এসেছে। এসে সে হাউ হাউ করে কান্নাকাটি করে একই কথা বলছেন। যেখানে যাই তখন অনেকেই বলে যে মাদক এখন আমাদের কাছে ভাত মাছের মতো হয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, এই মাদক, ধরেন আজকে আমার সন্তান মাদকাসক্ত হয়ে পাগল হয়ে গেল, সে আজ তার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললো, আপনি কি দূরে দাঁড়ায় হাসবেন? কারণ আপনার হাসার কারণ নাই। আজকে আমারটা নষ্ট হচ্ছে, আগামীকালকে তো আপনারটাও হতে পারে, ঠিক না? কালকে আপনারটাও এই পথে যেতে পারে, সোনার টুকরো সন্তান নষ্ট হয়ে যেতে পারে। আর এই মাদকের সবলের কারণেই আজকে আমাদের সমাজের যত প্রকার অশান্তি এখান থেকেই কি হচ্ছে, শুরু হচ্ছে। যার মাদক সেবনের নেশা আছে, যখন তার মাদক সেবন প্রয়োজন হয় তখন তার টাকা থাকাই লাগে, কোথা থেকে আসবে? যে কারণে দেখা যায় মাঝে মাঝে আমার মাঠের মধ্যে মেশিন ঘরের সেলো মেশিনটা থাকে না, মাঝে মাঝে দেখা যায় আমার বাড়ির মোটরটা কি থাকে না, মাঝে মাঝে দেখা যায় যে বাড়ির থেকে ছোটখাটো পাইপ কেটে নিয়েও চলে যাচ্ছে। কি এরকম হয় কিনা? আমাদের হয়। এর অভিযোগ শুনতে শুনতে নাকাল। আমাদের প্রশাসনের ভাইরা এখানে আছেন, ওনারা তো শোনেনি, আমরাও রেগুলার এইগুলো শুনতে শুনতে এখন সত্যিকার অর্থে ক্লান্ত হয়ে পড়েছি। এখন এই মাদক কিভাবে রোধ করা যাবে? আমি এখানে খুব ভালো করে খেয়াল করে দেখেছি যে মাদক একজন সেবন করতে করতে সে একসময় মাদক ব্যবসায়ী হয়, এবং ছোটখাটো ব্যবসায়ী চিন্তা করে নিজের টুক তো ফাও খাওয়া যায়, বাকি যা হয় কি কিছু লাভ। এটাই হলো বিষয়। আমি সাক্ষাৎকার অনেকের নিয়েছি, কারাগারে দীর্ঘ সময় থাকার সুযোগ হয়েছে, বারবার যাওয়ার সুযোগ হয়েছে, তখন তাদের কাছে বসে বসে তাদের জীবন সম্পর্কে আমি কথাগুলো শুনেছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে সে লাভ খোঁজে এইভাবে। এখন এই মাদক বন্ধ করার জন্য আজকে আমরা বলি যে ভাই পুলিশ পাঠান। বাংলাদেশে কত পুলিশ আছে? একজন পুলিশ কতজন নাগরিকের নিরাপত্তার দায়িত্ব নেয়, শান্তি শৃঙ্খলার দায়িত্ব নেয়, এই হিসাবটা যদি আমরা সবাই জানতাম, তাহলে আমরা কেউ শুধু পুলিশের উপরে নির্ভর করে বসে থাকতাম না। কারণ মাদক এখন এমন পর্যায়ে গেছে, এটা পুলিশ দিয়ে নির্মূল করা কি সম্ভব না। এটা আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে এককভাবে নির্মূল করা এটা সম্ভব না। বরঞ্চ আজকে আমি আপনাদের সামনে এই কথাটাই বলতে এসেছি যে মাদক এমন পর্যায়ে গেছে, এই মাদক নির্মূল করার জন্য আমাদেরকে সামাজিক আন্দোলন, সামাজিক প্রতিরোধ লাগবে। সামাজিক আন্দোলন। আগে আপনারা কি করতেন? এখানে অনেক মুরব্বীরা আছেন, সমাজের কর্তা ব্যক্তি মাতুব্বররা আছেন, সাবেক চেয়ারম্যান, মেম্বার, শিক্ষক, মুক্তিযোদ্ধা, বিভিন্ন ধর্মাবলম্বী আছেন এখানে। সবাই কি করতেন? একসময় ছোটবেলায় দেখতাম যে কেউ যদি একটা মারাত্মক অন্যায় কাজ করে আমাদের সমাজে, তাকে আমরা একসময় কি এক ঘরে করা হতো, ঠিক না? এক ঘরে করা মানে ওর বাড়ি ওই গ্রামের কেউ যাবে না, সে কারো বাড়ি যেতে পারবে না, তার কোনো কিছু প্রয়োজন হলে পাশের বাড়ির কেউ তাকে ধার টারও কি দেবে না। বাজারে গেলে বাজারের দোকানদাররা ওই এলাকায় কেউ তার কাছে কোনো বিক্রি করতো না। সে বাজার করতে হলে দূর এক বাজার থেকে কি বাজার করে নিয়ে আসতে হতো। এটার নাম ছিল সেই এক ঘরে করার অবস্থা। কারণ এটা কি কারণে সম্ভব হয়েছিল? সমাজের সবাই আপনারা একমত হয়েছিলেন যে তার যে অন্যায়, এই অন্যায়ের কারণে তাকে এখন এই পানিশমেন্ট দিতে হবে, কি ঠিক নাকি? সেখানে কি বিএনপির লোক, আওয়ামী লীগের লোক, জামাতের লোক, সরমনা হেফাজতের লোককে আলাদা হতো? আলাদা হতো না। এবং সেটা সেখানে সবাই সমাজ ঐক্যবদ্ধ হয়েছিল বলে
এই জাতীয় অন্যায় অপরাধ দেখতেন একসময় কিন্তু অনেক কম হতো এই ঘটনা দেখে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে আমরা সবাই টাকার মালিক। আমার ছেলে একটু আনন্দ ফুর্তি করবে, তারও তো বাধে কেন? এমন কথাও কোনো পিতাকে বলে। বলার পরে একসময় ওই পিতায় 2 বছর পরে কান্নাকাটি করতে করতে আসে, ধ্বংস হয়ে গেলাম আমি, আমাকে রক্ষা করুন। আজকে যারা আপনারা এখানে আছেন, এখানে বিভিন্ন দলের লোক আছেন, বিভিন্ন কথা থাকতে পারে যে ভাই আমরা অমুক দলের লোককে ডাকলেন কেন? সমাজের যদি কোনো সত্যিকার অর্থে উন্নয়ন ঘটাতে চান বা সমাজের যদি কল্যাণ করতে চান, ওই সমাজের দল তো একটা পরের পরিচয়, কিন্তু সমাজে তো আমি একজন মানুষ, আপনার সমাজে, ঠিক না? আমাকে বাদ দিয়ে কি আপনি সমাজের কোনো কল্যাণ সাধন করতে পারবেন? অমুক দলের লোক, অমুক দলের লোক, অমুক সেই দলের লোক, এই দলের লোক, ওই ধর্মের লোক, ও বাদ, তাহলে কি আপনি একা কল্যাণ করতে পারবেন? পারবেন না। এই জন্য আমি আমার চিন্তার জায়গা থেকে এই কথাটা সবাইকে বলার চেষ্টা করেছি যে সমাজের কল্যাণ সাধনের জন্য আমাদের সবাইকে এখানে ডেকে নিয়ে আসতে হবে। আজকে হবখালী ইউনিয়নের এই মত বিনিময় সভায় এখানে কারোর কোনো রাজনৈতিক পরিচয় নেই। আমরা সবাই হবখালী ইউনিয়নবাসী, ঠিক তো নাকি? সেই জন্য সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সেই পরিচয়ের ভিত্তিতে আজকে আমরা এখানে কথা বলবো ইনশাআল্লাহ। আপনি হয়তো বলতে পারেন, কেউ হয়তো বলতে পারেন যে তুমি আজকে যাদেরকে নিয়ে আয়োজন করছো, এমপি সাহেব আপনি যাদেরকে নিয়ে আয়োজন করছেন, এই অমুকের ছেলে তো মাদকাসক্ত, সেই মিটিং এ আছে, বা এই লোক এই মিটিং এ এমন লোক আছে নিজেও কিসে মাদক সেবন করে, মাদকের সর্দারি করে। আজকে তাকে নিয়ে আপনি মিটিং করে মাদক বন্ধ করবেন কি করে? এটা একটা প্রশ্ন আসতে পারে, কিন্তু আমি বিশ্বাস করি এই মিটিং এ তাকেও রেখে এটা বন্ধ করা যায়। কারণ যখন আমরা সবাই মিলে সিদ্ধান্ত নেব সমাজে, তখন যে লোকটি এই মাদক ব্যবসার সাথে জড়িত, যার সন্তান এই কাজের সাথে জড়িত, যার পরিবারের সদস্য এই কাজের সাথে জড়িত, সেও যদি এখানে থাকে তো সে মেসেজটা ক্লিয়ার হয়ে যাবে আজকে, ঠিক না? এবং যে তার পরিবার বা তার সন্তান বা আগামী দিন তার নিজের চলার পথকে সেইভাবে ঠিক করবে। আমরা যদি কারোর কোনো এরকম ন্যূনতম অভিযোগ পাই এই কাজের জন্য যে তিনি জড়িত, তাহলে অবশ্যই তিনি হয় ভালো হয়ে যাবেন, না হলে আমাদের এই কাজের সাথে তিনি একসময় সম্পৃক্ত থাকতে পারবেন না। আজকে যদি আমরা সবাই একমত হই, একমত হব কি হব না এটা পরেই কথা বোঝা যাবে। সেই কারণে আমি মূলত আজকে আপনাদেরকে এখানে ডেকেছি। মানে আমি বলছিলাম যে সবার সাথে আমি একটু বসতে চাই। এলাকাবাসী আপনারাই আহ্বান করেছেন, আর এখানে প্রধান অতিথি লেখা আছে, আমি এমন কোন অতিথি আপনাদের কাছে না। এখানে কারোর হাতে পায়ের নিচে ছোটবেলায় বড় হওয়া মানুষ, কেউ আমার বাবা, কেউ চাচা, কেউ দাদা, প্রত্যেকের সাথেই সম্পর্ক আছে, কেউ নিকট আত্মীয় স্বজন, কেউ ছোট ভাই, বড় ভাই। এখানে আমি আপনাদেরই একজন লোক, এই কারণেই মূলত এখানে আমি দাঁড়িয়ে কথা বলছি। এবং আগামী দিনের উন্নয়ন, এলাকার উন্নয়নের জন্য কোন রাস্তাঘাট কোনটা কি হবে, এটা আপনারা এই যে যারা বসে আছেন এরাই সবাই ঠিক করবেন ইনশাআল্লাহ। কারণ এই উন্নয়ন আগামী 5 বছরে কি আপনারা করতে চান কিনা? যদি এটা চাই তাহলে অবশ্যই আপনাদের সবাইকে আমি একসাথে পাশে চাই। যদি একসাথে পাশে পাই তাহলে ইনশাআল্লাহ উন্নয়ন করা কি হবে? সম্ভব হবে। আমি ইউনিয়নের নাম বলছি না, কিছুদিন আগে একটা ইউনিয়ন থেকে একটা গ্রুপ দেখলাম সহিসাব করে 200 লোকের 100 লোকের আমার কাছে আসলো, এমপি সাহেব এই জায়গা দিয়ে এখানে প্রায় 1/2 কিলোমিটার রোড, এটা যদি আপনি করে দেন তাহলে এই মাঠের থেকে ফসল আনার জন্য লোকজন খুব উপকৃত হয়। ওনারা চলে যাওয়ার পরে কিছুক্ষণ পরে দেখি যে আবার আরেক গ্রুপ চলে আসছে, তারাও 100-150 গুছাই নিয়ে আসছে যে এইখানে এই রোড করা যাবে না, করলে আমাদের এই ক্ষতি আছে। এখন এইভাবে যদি হয় সেখানে কি কোনোদিনও উন্নয়ন করা সম্ভব? কখনো সম্ভব না। এই জন্য আমার হবখালী ইউনিয়নবাসী, আমি টোটাল আসনের এমপিরা ঠিক আছে, কিন্তু আমার জন্ম তো এখানে নাকি, আর জন্মস্থানের প্রতি মানুষের দুর্বলতা ভালোবাসা থাকবে, এটা স্বাভাবিক, এটা সুন্নাতের খেলাফ না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে হিজরত করে, এই মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার সময় বারবার কি করতেছিল? টাকা ছিল। এটা দিয়েই প্রমাণিত হয় এই দুর্বলতা প্রত্যেকেরই কি আছে এবং থাকবে। সে কারণে আজ আমি এই আপনাদের এখানে পেয়েছি এবং আমার এই অভিযানটা সারা জেলায় আমার আসলে চলবে ইনশাআল্লাহ। আজকে যেমন বৈঠক আছে, এই বৈঠকটা আমি সব জায়গায় করবো ইনশাআল্লাহ। আর সেই বৈঠকের সূত্রটা আমার নিজ জন্মস্থান
নিজ ইউনিয়ন নিজ এলাকা থেকে শুরু করতে পারলাম, এটাই আমি সবচেয়ে বড় খুশি। এবং এটাকে আগামী দিন ইনশাআল্লাহ আমরা চারিদিকে ছড়িয়ে দিতে পারবো তো ইনশাআল্লাহ নাকি? এবং সবাই মিলে যদি আমরা একটা উদ্যোগ নিই হবে। এখন আপনারা যারা আছেন, আমার সূচনা বক্তব্য আমি এই কথাগুলো বলেই আগামী দিন আমরা মাদকের জন্য, আমরা মাদকের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে এবং উন্নয়নের প্রশ্নে দল আমার যার যেটা আছে সেটা থাক, কিন্তু আমরা হবখালীবাসী ঐক্যবদ্ধ। এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে যে আমরা হবখালীবাসী ঐক্যবদ্ধ। তাহলে আমাদের মাদক দূর হবে, সন্ত্রাস দূর হবে এবং উন্নয়ন হবে। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে অনেকগুলো ঘটনা ঘটছে বিভিন্ন জায়গায়, যা খুব বড় আকারে মারামারি পর্যায়ে সংঘর্ষে চলে যেত, কিন্তু আপনাদের এই মুরব্বীদের সবার 10 জনের চেষ্টায় বা ভূমিকায় অনেকগুলো বিষয় আমরা সমাধান কিন্তু করতে পারছি আমরা ইতিমধ্যে। কিন্তু এইগুলোই যদি মারামারিতে রূপ নিত, তাতেও আমাদের অনেক ক্ষতি হতো।